শনিবার যুবভারতীতে মেসি শো, এর জন্য তৈরি হয়েছিল ফ্লো চার্ট। আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠকে বসে ঠিক করে যে কোথায় কি হবে। বৈঠকে ঠিক হয়েছিল এক, আর মাঠে ঘটেছিল আর এক, যার ফল মেসির শোয়ে তুমুল তাণ্ডব। লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র। শনিবার যুবভারতীতে তার মেগা ইভেন্ট, তাই আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠকে বসে ফ্লোচার্ট তৈরি করে। কোথায় কোন অনুষ্ঠান হবে, কোথায় কারা থাকবেন, সব ঠিক করা হয়। কিন্তু সেই পরিকল্পনা মতো প্রায় কিছুই হয়নি। ঠিক ছিল মেসি মাঠে ঢোকার পর প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান হবে, কিন্তু বিশৃঙ্খলার জেরে তার অনেক আগেই তিনি বেরিয়ে যান। ফ্লোচার্ট অনুযায়ী যুবভারতীর ভিআইপি বক্সের ডান দিকের গেট দিয়ে মাঠে ঢোকার কথা ছিল মেসির। তারপর বাঁদিকে এসে সম্বর্ধনা অনুষ্ঠান, এরপর মাঠে হেঁটে ঘোরার কথা মেসির। তারপর ভিআইপি বক্সের বাঁদিকের গোলপোস্টে পেনাল্টি শুট আউট, এরপর ফটো সেশন। ছবি তোলার পর ছোটদের সঙ্গে রন্ডো অর্থাৎ পাসিং ফুটবল খেলার কথা ছিল মেসির। সেখান থেকে সেন্টার সার্কেলের কাছে মঞ্চে উঠে ফটো সেশন। এই ছিল ফ্লোচার্ট, কিন্তু শুরুতেই পরিকল্পনায় জোর ধাক্কা। ফ্লোচার্ট মেনে ভিআইপি গেটের ডান দিক দিয়ে যুবভারতীতে ঢোকেন লিওনেল মেসি। এরপরই তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে যাওয়ার কথাই নয়, তাঁরা ভিড় করেন। সেলফি তুলতে তখন সকলে মরিয়া। মেসি হাঁটতে হাঁটতে সম্বর্ধনা মঞ্চের কাছে পৌঁছন। ততক্ষণে মেসিকে ঘিরে ভিড় আরো বেড়েছে। মাঠে মেসি, কিন্তু তাকে ঘিরে শুধুই মাথা। গ্যালারি থেকে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে মেসিকে ঘিরে মাঠের মধ্যে চলছে হুড়োহুড়ি, ছবি তোলার ধুম। এই পরিস্থিতিতে বাকি সব পরিকল্পনা ভেস্তে যায়। মেসি হাঁটতে হাঁটতে মাঠ থেকে বেরিয়ে যান। যে গেট দিয়ে ঢুকেছিলেন সেই গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন। এতে হাজার হাজার মেসি প্রেমীর স্বপ্ন ভঙ্গ হয়। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয়ে যায় তাণ্ডব। ঢুকে মোহনবাগান বা ডায়মন্ড হারবারের দুটো প্লেয়ারদের সঙ্গে একটা গ্রুপ ফটো হবে। তারপরে আবার এদিকে চলে এসে টিকিট টাকাটা হবে। তারপরে একদিকে আর্জেন্টিনার ফ্ল্যাগ, একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাচ্চারা থাকবে, তার একসঙ্গে একটা গ্রুপ ছবি উঠবে এবং যখনই ছবি উঠে যাবে সঙ্গে সঙ্গে এরা বেরিয়ে যাবে। এরা বেরোলো? বেরোতে দেখিনি। ছবির ঠিকমতো উঠলোই তো না, তো বেরোবে কি? যা যেরকম ভাবে ভিড় হয়ে গেল। তারপরে টিকিট টাকাটা হবে। টিকিট টাকাটা হওয়ার পর একটা পেনাল্টি শুট আউট ছিল। পেনাল্টি শুট আউটের পর শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি এবং লাস্টে সিএম ম্যান। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। যুবভারতীতে ভাঙচুরে আরো গ্রেফতার। স্টেডিয়ামে ভাঙচুরে ধৃত রূপক মণ্ডল বাইপাস লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রূপককে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার। যুবভারতীতে বিশৃঙ্খলায় মোট গ্রেফতার 6। গুজরাটের জামনগরের বন্তারায় LM10 মুকেশ আম্বানির আমন্ত্রণে দিল্লি থেকে জামনগরে যান মেসি, সুয়ারেজ এবং রড্রিগো ডি পল। রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত কয়েক হাজার একর বিস্তৃত বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসা কেন্দ্র ঘুরে দেখেন মেসিরা। কথা বলেন কেয়ার গিভারদের সঙ্গে। মেসির সম্মানে অনন্ত এবং রাধিকা আম্বানি বন্তারার এক সিংহ শাবকের নাম রাখেন লিওনেল। সিংহ, তুষার চিতা, একশৃঙ্গ গন্ডার সহ একাধিক প্রাণীর ঠিকানা বন্তারা। সেখানে এবার বড় হবে লিওনেলও। হাতি শাবক মানিকলালের সঙ্গে খেলায় মাতলেন লিও। মটকা ফোর থেকে নারকেল উৎসর্গ, বিভিন্ন সনাতনী আচার অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।